আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোথায় কত দাম আছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর দর্শক, আজকে 4 সেপ্টেম্বর 2024 সাল। আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। আজকে গাজীপুরের কি অবস্থা সেটা জানতে পারবেন। আর দর্শক, আমি কিন্তু এদিক দিয়ে ফরিদপুর দিয়ে মাগুরা থেকে শুরু করে নাঙ্গলবাদ হাট হয়ে কুষ্টিয়া মাছপাড়া দিয়ে তারপর হচ্ছে রাজবাড়ী হয়ে কিন্তু পাবনা গিয়েছিলাম। তারপরে আজকে আবার গতকালই কিন্তু আবার চলে এসেছি এই গাজীপুরে। গাজীপুরের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদের জানাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, কালকেও কিন্তু দেখাইছি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি পেঁয়াজের। এদিক দিয়ে নাসিকের পেঁয়াজ আসতেছে, তারপরে ইন্দুরের পেঁয়াজ আসতেছে, তারপরে আবার কিন্তু এই মিশরের পেঁয়াজও আসতেছে। তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক। আর সবাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে রসুন দেখুন, এই যে এইগুলা কিন্তু সবই রসুন। এই যে এইগুলা হচ্ছে সবই রসুন। তা বাজারে আমরা দেখতে পাচ্ছি বেচা কিনাটা একটু কম। তা এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন রসুন, তারপরে যে দেশি পেঁয়াজ, এগুলাও কিন্তু সব দেশি পেঁয়াজ। তারপরে আলু একটু দেখা দেই। এই যে এগুলো হচ্ছে আলু, ওই যে এই পাশে আছে আলু। তারপরে এই যে আমাদের সামনেই কিন্তু আছে আমাদের ভাইরাল কাকু, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব সহি রাখছে। আল্লাহ খুব শুয়ে রাখছে। একটু কষ্টে আছে বলি এই পিস বেশি পারতেছে নিচ্ছে না কেউ। পিস নিচ্ছে না? হ্যাঁ। তা আপনি কোন জায়গার ব্যাপারী? আমি পাবনা সুদানা থানা দুর্গাপুর বাড়ি। দুর্গাপুর বাড়ি। হ্যাঁ। আপনার ব্যাপারী নামটা বলেন। হাকিম শেখ। হাকিম ব্যাপারী। হ্যাঁ। আপনার হাকিম ব্যাপারী, হ্যাঁ। ভাইরাল হাকিম ব্যাপারী। আপনার মার্কা তো সেই খাওয়া খায়। মার্কা সফি। জি জি, মার্কা আমার সফি। পার্টনার সফি। ছবি মার্কার মালটা ভালোই খায় হ্যাঁ। সব না? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। তা ওদিকে পেঁয়াজ কেমন আছে? ওদিক পিস কচুর পিস আছে, প্রচুর। বাংলাদেশে যে পিস আছে আমার পাবনার জেলা আর কি। জি জি। ফরিদপুরের বাইরে ফরিদপুরের কথা পাবনা যে পিস আছে, একটা গাইস্তর ঘরে আমার আমার আপন স্বাস্থ্যবাড়ির ঘরে 700 মন পিস আছে। আমার আন্দুর ঘরে আমার কাছে 600 মন আছে। জি আমার জি। 35 সালের প্রফেসরের মনে কাছে 4-5 মন পিস এটাও বেছে নেই, চাচা 5000 হচ্ছে। প্রচুর পেঁয়াজ আছে। প্রচুর পিস। জি জি। সাধারণ যে গাইস্ত দুই পাইলে তারও 50 মন পিস আছে। তাও 50 অভাব মন নাই, আছে। অভাব নাই পিস। বাংলাদেশের ভারতের বিদেশি পিস না হলে পরে বাংলাদেশ চলবে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজ অনেক। এই যে আলু, এই আলু কোথা থেকে আসছে সেটা কিন্তু জানিয়ে দেবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার চলে আসলাম। তা বাজারে কি অবস্থা একটু জানতে চাচ্ছিলাম। বাজারে দেশি বাজার আমদানি ভালোই আছে, বেচা কিনি একটু কম। একটু কম। আর রসুনের দামটা কিছুটা বাড়ছে। রসুনের দামটা জি। বেড়েছে। আর হচ্ছে আপনার এই আলুর দাম কি বাড়ছে না কমছে? না, আলুর দাম বাড়ে নাই। লালটা বেচতেছি আপনার বগুড়ারটা 1000। জি জি। আর বগুড়ার লালটা কত? এই 3000 টাকা বস্তা। 3000 টাকা বস্তা যাচ্ছে। 3000 টাকা বস্তা, 65 কেজি। আর ডায়মন্ড? ডায়মন্ড 3100। এটা কোন বগুড়ার? এটা রাজশাহী। রাজশাহী। এর হচ্ছে 3100 টাকা 65 কেজির বস্তা। জি। আর এই যে চায়না রসুনের আমদানিটা কেমন? চাইনা রসুন বিভিন্ন কোয়ালিটি, আমগোটা এটা 3-4। জি জি। এরা বেচতেছি আপনার 3900 টাকা বস্তা। 3900 টাকা কেজি। একটু দাম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, একটু দাম বেড়েছে। 3900 টাকা বস্তা। এর দাম তো আর একটু কম ছিল, কম ছিল। কিন্তু রসুনের দামটা একটু বেড়ে গিয়েছে। তা আদার বাজারে কি অবস্থা? আদা আছে? আদা আমাদের ঘরে নাই, আজকে সঠিক জানি না। ও, আদা নেই। তাই আমরা রসুনটা একটু দেখতে পাচ্ছি। এই রসুনটা কোথা থেকে আসছে? নাটোর। নাটোর। এর দাম কেমন যাচ্ছে? 196-97 এরকম। 196 থেকে 97 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসুনটা। আর এটা একই একই রসুন। জি। তারপরে দেখতে পাচ্ছি এবার আর একটা লট আছে। এটা কত করে যাচ্ছে? 95, 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা। আর এই কুচি রসুনটা? এরা 195, 94। 195 থেকে 94। 94 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি। আজকের বাজারে।
আর এই পাশের যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, এটা এও আপনার 96 97 একই দাম। 196 97। জি, আর এই যে এরা বেচতেছি 204 5। আর এই পাশে বড় যেটা আছে বোল্ট, এটা না? আর 2 বস্তা আছে। এর হচ্ছে বড় 204 5। জি 204 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। জি জি। তা বর্তমানে আপনার এই পেঁয়াজ বাহির থেকে তো পেঁয়াজ ভালোই আসতেছে। হ্যাঁ, বাহিরতে পেশ আসতেছে আপনার পাকিস্তানি, মিশর, চাইনা। জি জি কিন্তু এগুলি আইলেও আমাদের দেশি পেশ দেশে বহুত আছে। জি জি গৃহস্থ ঠিক মতো হয় বেচার কাম। কারণ এবার এসে আমাদের দেশি পেজ ওই 3 ভাগের 1 ভাগ মনে হয় রয়ে গেছে। জি 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 আর সামনের সময় আছে 2 মাস মাত্র। আর 15-20 দিন গেলে পাতা পেস্টটা মানে পেস্ট লাগাইবো। জি জি আর সামনের মাসের শেষের দিক দিয়ে পাতা মানে পাতা সহকারে যে পেস্টটা, এই পেস্টটা আমদানি হয়ে যাইব জি জি এই মোটামুটি 50-60 দিনের ভিতরেই। 50-60 দিনের ভিতরে। তা বর্তমানে আপনার মিশরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? মিশরের পেঁয়াজ বেচা হইতেছে 90 টাকা কেজি। 90 টাকা কেজি। জি। আর হচ্ছে আপনার নাসিকের নাসিকেরটা 90 তে 100। 100-র উপরেও আছে যে ভালো 100-র উপরেও আছে দাম। তারপরে ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? ইন্দুর 90 টাকা কেজি। 90 টাকা 90 কেজি। 92। ধন্যবাদ। তারপরে আমরা দেশি পেঁয়াজ জানতে চাচ্ছিলাম, এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এরা আপনার ফরিদপুর থেকে আসছে। ফরিদপুরের মাল এটা। এরা ফরিদপুর, এটা আপনার কি মার্কা? এরা হলো শহীদ ভাইয়ের S1 মার্কা। S1 মার্কা শহীদ ভাইয়ের। তাই এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এরা 102-1 102-1 বিক্রি হচ্ছে আজকের বাজারে। 102-1 বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে এখানে কয়টা বস্তা আছে, এটা কোন জায়গার মাল? এরা পাবনার শফি মার্কা। এরা 100 টাকা কেজি বেচতাইছে। আপনার শফি মার্কা, এটা 100 টাকা বিক্রি হচ্ছে। জি জি। এটা কি একটু কোয়ালিটি কি নরমাল? একটু কালারটা ডিপ। আবার কালারটা ডিপ। শফি ভাইয়ের মাল ওখানে 2-3 কোয়ালিটি আইতাছে। 2-3 কোয়ালিটি। এই যে এখানে আরেকটা কোয়ালিটি আছে, এটা কোন জায়গার? এরা মুস্তফা। এরা পাবনার অরিজিনাল মোস্তফা, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি এটা? হ্যাঁ, এলট বেচা হয়ে গেছে, কাটা কত হইব করে? 160 টাকা বেচছে। 160 টাকা। এটা হচ্ছে আবার ওই যে আপনার হাকিম ভাইয়ের দেশি অরিজিনাল দেশি আইছে। এই যে এটা না? হ্যাঁ, এরা সরে মার্কা। এটা কত করে যাচ্ছে? এরা 105-4 এরকম। 104 থেকে 5। 104 থেকে 5। আবার শফি মার্কা ওই যে কিংডা দেশি। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে শফি মার্কা কিং। হ্যাঁ হ্যাঁ। এটা কত করে যাচ্ছে? এরা 103 টাকা 2 টাকা এরকম। 103 টাকা 2 টাকা বিক্রি হচ্ছে। জি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে মা মার্কা। এটা তো মা মার্কা। হ্যাঁ, এরা 102 টাকা কেজি। 102 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনার। তারপর আমরা এটা হচ্ছে পাবনার না? আর এটা কোন জায়গার? এরা আপনার যে S1 মার্কা শহীদ ভাইয়ের পেজি। শহীদ ভাইয়ের পেঁয়াজ। হ্যাঁ। আর এই পাশে আর একটা লট আছে সোহেল। এটা হচ্ছে রবিউল মার্কা পাবনার। এটা কত করে রবিউল যাচ্ছে? মার্কা বেচতাইছে আপনার 100 আর 2-1 টাকা কম বেচতে হইব। 100-2 টাকা কম। 98 টাকাও সেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। 98 টাকাও সেল দেওয়া হচ্ছে। তারপরে S1 এই পাশে আর একটা লট, এটার দাম কেমন যাচ্ছে? হ্যাঁ, এটা 100 টাকা কেজি। এটা হচ্ছে 100 টাকা কেজি। এটা ফরিদপুরের। জি। ফরিদপুরের মাল। তারপরে এই পাশে আর একটা লট দেখতে পাচ্ছি, এটা কি মার্কা? এটা তো মার্কা তো সোহেল। সোহেল। ওইটা আপনার 100 টাকা বেচতাইছি। আর যেটা ধরছেন এরা 95 টাকা কেজি। এটা কোথা থেকে আসছে সোহেল মার্কা? সোহেল মার্কা 100। 100 কোন জায়গা থেকে? ফরিদপুর আইছে। ফরিদপুরের। আর এটা এটা নাহিদ মার্কা 95-96। নাহিদ মার্কা। এটা কোথা থেকে আসছে? এরা ফরিদপুর সালতা মহিন্দা হাটে। সালতা মহিন্দা। এটার দাম কত? 100 95 টাকা কেজি। 95 টাকা কেজি। খালি 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে এই যে এই পাশে আরেকটা লট আছে, এটা মার্কাটা কি? এটা হচ্ছে 100 টাকা বেচতাইছি। এটা হচ্ছে জামাল ভাই। হ্যাঁ, ওই জামাল ভাই আসছে, ওনার জামাল নিজের ভাই ক্ষেতের আছে। মাল। তা এটা ওনার কত করে সঙ্গে রাখছিল। কত করে যাচ্ছে? 100 বেচতাইছি। 100 করে বিক্রি করতেছেন। আর নিচে যেটা আছে এটা আপনার এই ফরিদপুর ঠেনঠানা হাটের মাল। এরাও ফরিদপুর ঠেনঠানা হাটের মাল। ঠেনঠানা হাটের মাল ওরাও বেচতাইছে 98-99। 98-99 টাকা কেজি দরে বিক্রি জি, হচ্ছে আজকের বাজারে। তা বেচা কিনাটা তো একটু কম। হ্যাঁ, বেচা কিনি কম। বেচা কিনাটা কম। আগের চেয়ে গত সপ্তাহের দাম কি বেশি না কম? না, গত গ্যাসের সপ্তাহের চেয়ে দাম
মাঝখানে একটু বাড়ছিল, আবার কমে গেছে। আবার কমে গিয়েছে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে এই যে রাজবাড়ী থেকে যে ভাই আসছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ওনার ক্ষেতের পেয়েছিল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালোই আছে। ভাইজানের বাড়ি কোন জায়গা? রাজবাড়ি। রাজবাড়ী। আপনি তো আমার দেশি মানুষ। তা কি অবস্থায়, কেমন কি বাজার দেখতেছেন? বাজার ভালো না, বাজার কম। বাজারটা একটু কম। আমদানি তো প্রচুর আমদানি আছে। আমাদের আমাদের রাজবাড়ীতে কেমন পেঁয়াজ আছে? বহুত পেঁয়াজ আছে। বহুত পেঁয়াজি আছে। আমি আমি গিয়েছিলাম, আমি দেখেছি প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে এখনো। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।